যে ময়লাগুলো আছে এই ময়লার সাথে আমাদের শত্রুতা। চিল্লায় বলেন ঠিক না বেশি? যতক্ষণ পর্যন্ত এই ময়লা মুক্ত না হবে ততক্ষণ তাকে পরিষ্কার করার জন্য যে কোনো প্রসেস দরকার, সেই প্রসেসের মাধ্যমে সে যখন গুণামুক্ত হয়ে গেছে, সে যখন পবিত্র হয়ে গেছে, তখন তার মতো গুণাগার ব্যক্তিকে আমাদের বুকে টেনে নিতে কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক না বেশি? এটা ইসলামের শিক্ষা। গুণাগারকে ঘৃণা করা না, গুনাহকে ঘৃণা করো। যদি তোমাকে দূরে থাকতে হয়, গুনাহকে দূরে থাকতে হবে, গুনাহগার থেকে দূরে নাই। কথা বলেন ঠিক না বেশি? এই জন্য করতে হবে, আমাদের করণীয় হলো যে গুনাহ করে তার পদঙ্ক অনুসরণ করা যাবে না, তাকে বন্ধু বানানো যাবে না, তার সাথে চলা যাবে না, তাকে দাওয়াত দিতে হবে, যে তার সঙ্গ লাভ করার সুযোগ নাই। যদি গুনাহগারের সঙ্গ লাভ করেন কিয়ামতের ময়দানে, তার অনুসরণ করার কারণে, তাকে মানার কারণে, তাকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে হাত কামড়াইতে হবে। এটা কোরআনের আয়াত। কারণ ওই ব্যক্তির সাথে চলার কারণে তার আপনি গুনাহ করেছেন। কারণ ওই ব্যক্তি তো আপনাকে গুনার দিকে ডাকবে, ওই ব্যক্তি আপনাকে কোন দিকে ডাকবে? গুনার দিকে ডাকবে। দেখেন, মানুষের সংস্পর্শ, মানুষের সহচর্য, মানুষের কাছে আসা, এটার প্রভাব আছে। অনেক মদখোর আছে, আমি নিজে দেখেছি। পেন্সিডিলের যে বন্ধুর সাথে চললে দান করতে মনে চায়, যে বন্ধুর সাথে চললে কি করতে মনে চায়? দান করতে মনে চায়। আমার খালাদু ভাইয়ের সাথে সিরাজগঞ্জ কেন্দ্রীয় মসজিদের খতিব এবার ছুটিতে এক জায়গায় গেলাম। উনিও বোঝেন আমি জিনিসটা খেয়াল করেছি। 50 টাকা ভাড়া। ভাই কি করলেন? বললেন 50 টাকা ভাড়া দিলেন। যাওয়ার পর বললেন রাত্রেবেলা আসছি, আর 10 টাকা তোমাকে দিলেন। কত হলো? তার সংস্পর্শে থাকার কারণে আমরা এটা যদি শিক্ষা নিতে চাই, আমার জন্য শিক্ষা আছে না? আপনাদের শিক্ষা আছে, আমি এখানে শিখেছি 10 টাকা বেশি দাও, শিক্ষা এখান থেকে আমার লাভ হয়েছে। এই জন্য ভালো মানুষের কাছে যখন যাবেন সেখান থেকে কিছু শিখতে পারবেন। আর যদি এই জন্য করলাম, যে ব্যক্তি ভালো হবে সে নামাজের দিকে থাকবে, সে রোজার দিকে থাকবে, সে দান সৎকার দিকে থাকবে। আর যদি খারাপ মানুষের বন্ধু হয়, সে বিড়ি খাবার দিকে থাকবে। যদি সে বিড়ি করবায়, কথা বলে ঠিক কিনা? সে যদি বিড়ি করবায়, আপনাকে নামাজ শেষ করতে দেরি, দেখবেন 3 বিড়ি করে একসাথে যেতেছে দোকানে, কেন? বিড়ি খেতে হবে, বিড়ি করবো। কথা বলে ঠিক না? সরকার আমনে তো রোজা, মিষ্টি তো দিছে অনেকগুলা, মিষ্টি একটা বেশি খাওয়া যেত না। নেন গা, একটাই খাই, বাকি দিয়ে রাখেন। একটা বেশি তার খাওয়া যেত না মিষ্টি। হ্যালো একটু গ্রামের নাম কি এটা? মসজিদের নাম ডালি মসজিদ গেছি নাকি? ডালি একজন নামের প্রচারটি ডালি গাজীপুরের যে ডালি, সেই ডালি গাজীপুরও গাজীপুরের ব্যবসায়ী কন্ট্রাক্টর যে বাইরের লোকের ব্যবসা, বাইরের লোকের ব্যবসা বড় ব্যবসা সবই করে। ওখানে মনে করেন কোন দিকে একটা সবই করতে ডালি কি এটা তো ওই যে গাজীপুরের ডালি নাকি? ডালি কয় দিয়ে কয় বাড়ি গ্রাম ওইটা বুঝছি।
হ্যাঁ হ্যাঁ ছবি পাঠাতে পারবো, প্রিন্ট কপিও আছে। আমি তাহলে আপনাকে প্রিন্ট কপিও আছে, প্রিন্ট কপিও আমার ডেস্কে আছে, কিন্তু আমি যদি অফিসে বাইরে একটু নামাজ পড়তে আসি।